নমস্কার, চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো বেগুন বাসন্তী। তার জন্য আমি এখানে কিছু বেগুন লম্বা আর কিছু বেগুন গোল চাকার আকারে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন, হলুদ, দেব চিনি আর কিছুটা লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে আমাদেরকে এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর যদি পারেন রোদে রাখবেন তাহলে কিন্তু আরও ভালো হয়। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিলাম সাদা সর্ষে, আপনারা চাইলে কিছুটা কালো সর্ষে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। দিয়ে দিলাম পোস্ত, ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এরপর কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে, একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। তারপর বেগুনগুলোকে উল্টে পাল্টে নিয়ে একদম ভালো করে ভেজে নেব। সব কটা বেগুন আমি এখানে লম্বাগুলো ভেজে দেখালাম, তেল ছেড়ে তুলে নিলাম। এরপর গোলগুলোকেও ভেজে দেখাবো। আমার গোলগুলো কিন্তু 4 পিসই করেছিলাম, তাই 4টে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তেল ছেড়ে বেগুনগুলো তুলে নিচ্ছি, কারণ বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমরা বেগুনগুলোকে কিন্তু 70% কুক করব, তার বেশি কিন্তু ভেজে কুক করব না, কারণ গ্রেভিতেও আমাদেরকে কুক করে নিতে হবে। এরপর কিছুটা নারকেল দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো মতো ভাজা হলে যে আমরা সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তেলটার সাথে মিক্স হয়ে গেলে মিক্সির বোলটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করে দিলাম, যেন মশলাটা পুড়ে না যেতে পারে, কারণ কিছু কিছু গুঁড়ো মশলাও তো অ্যাড করতে হবে, সেই জন্য। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একদম সামান্য পরিমাণে দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। কিছুটা দিলাম চিনি। এরপর ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদও, আবারও মিক্স করে নেব। এই বেগুন বাসন্তী কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা বেগুন খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, বিশ্বাস করুন। এখানে অ্যাড করে দিলাম নারকেলের পেস্টটা। নারকেলের পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি 1 মিনিটের মতো কষাবো। তারপর অ্যাড করে দেবো একটু বেশি করে জল, কারণ জাল দিতে হবে। আমি মিক্সির বোলটার 1 বোলের মতো জল ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপে হবে হয়তো এই 1 কাপ কি 1.5 কাপ হবে, তার বেশি না। ভালো করে ফুটে গেছে। এরপর অ্যাড করে দেব বেগুনগুলো অ্যাড করে দিলাম। সবকটা বেগুনকে একবার জাল এনে বেগুনটা অ্যাড করে দিলাম। তারপর ঢাকা দিয়ে আমরা কুক করে নেব ওই 3 মিনিটের জন্য, বেশি কিন্তু নয়, 2 থেকে 3 মিনিট আমরা ঢাকা দিয়ে কুক করব। 3 মিনিট হয়ে গেছে, ভালো করে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে দিয়ে দিলাম চেরানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আপনারা চাইলে গরম মশলা, ঘি অ্যাড করতে পারেন, আমি করিনি। এরপর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে পরে একটু জাল দেব, ওই 1-1.5 মিনিটের মতো, যেন ধনেপাতার ফ্লেভারটা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে আসে ভালো মতো গ্রেভিটায়। তারপর গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।